বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি। পানি ঢুকছে নদী তীরবর্তী নিচু এলাকায়। নীলফামারীর ডিমলা ও জল ঢাকার নিচু এলাকার বিভিন্ন কাঁচা রাস্তায় পানি উঠে ব্যাহত হচ্ছে যোগাযোগ। তিস্তা তীরবর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, বেলকা সহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা এরই মধ্যে তলিয়ে গেছে। এছাড়া সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 25 পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। চিলমারির কাজকোল এলাকায় শুরু হয়েছে ভাঙন। শেরপুরের চেল্লাখালী ও মহারশী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নালিতাবাড়ি ও ঝিনাইগাতির ৩ ইউনিয়নের নিম্নাঞ্চল। এদিকে যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একাংশ ধসে গেছে। বন্ধ রয়েছে যান চলাচল। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে পানি বৃদ্ধি, জলাবদ্ধতা, বন্যা শঙ্কা নিয়ে আরও জানাতে লালমনিরহাট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে আজকে সেখানকার পরিস্থিতি তো জানাবেন, তার সাথে নিশ্চয়ই লালমনিরহাটে নদী ভাঙন শুরু হয়েছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, লালমনিরহাটে অতি ভারী বর্ষণের কারণে কিন্তু লালমনিরহাটের যে ডোবা, নালা, ছোট বড় নদীগুলো আছে সেগুলোতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণেও কিন্তু লালমনিরহাটের যে তিস্তা নদী আছে, তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু পানি বিপদ সীমার খুব কাছাকাছি অবস্থান করছে। তা আমরা দেখেছি কয়েকদিন থেকে কিন্তু তিস্তা নদীর পানি উঠানামা করছে। অপরদিকে অতি ভারী বর্ষণ এর কারণে যে ছোট বড় নদীগুলো আছে সেগুলো পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু স্বল্প মেয়াদী বন্যার সংখ্যা সৃষ্টি হয়েছে। আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে লালমনিরহাটের ভেটেশ্বরী নদী, সানিয়াজান, স্বর্ণামতি এই সব নদীগুলোতে কিন্তু পানি বেশ বৃদ্ধি পেয়েছে। তার অপর দিকে কিন্তু তিস্তা নদীতে পানি তেমন বৃদ্ধি পায় নাই, যে পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটি বলা হয়েছিল যে তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাবে এবং স্বল্প মেয়াদী বন্যার সৃষ্টি হবে, কিন্তু সেটি না হয়ে আমরা দেখেছি যে তিস্তা ব্যতিরেকে যে নদীগুলো আছে, ছোট নদীগুলো আছে, সেই নদীগুলোর পানি কিন্তু অসংখ্য বৃদ্ধি পেয়েছে এবং সেই অঞ্চলে যে সবজি শাকসবজির ক্ষেতগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিছুদিন থেকে দেখছি যে ভেটেশ্বরী নদীতে পানি কিন্তু আহ, বেশ বৃদ্ধি পেয়েছে। সেই অঞ্চলের যে বীজতলাগুলো আছে, বিশেষ করে মৌসুমী ফসল না থাকার কারণে কিন্তু বীজতলাগুলো বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। আর পাশাপাশি আপনি যেটি বললেন যে বন্যার যে ভাঙ্গন, সেই ভাঙ্গন কিন্তু তেমন তীব্র হয়নি লালমনিরহাটে, তবে পানি উন্নয়ন বোর্ড থেকে কয়েকটি স্থান কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং সেখানে কিন্তু ভাঙ্গন সৃষ্টি হয়েছে এবং সেগুলো কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর জেলা প্রশাসন থেকে বন্যা পরিস্থিতির কথা যেটি বলা হয়েছে সেজন্য কিন্তু তারা বেশ প্রস্তুত রয়েছেন। তো সব মিলে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি উঠানামা করলেও অপর যে নদীগুলো আছে সেগুলো কিন্তু পানি বেশ বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মাহফুজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সুরমা এবং জাদুকাটা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আসলে আজকে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং সাধারণ মানুষের জনজীবনে আসলে কতটা প্রভাব ফেলছে? শুরুতেই জানিয়ে রাখি যে সুনামগঞ্জের যে সীমান্তবর্তী জাদুকাটা নদী আছে সেই নদীর পানি কিন্তু এখনো 70 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে। একই সাথে যে সুনামগঞ্জের যে সুরমা নদী আছে সেই সুরমা নদীর যে চাতক পয়েন্ট আছে সেই চাতক পয়েন্টে কিন্তু গতকাল সুনামগঞ্জের যে সুরমা নদী সেই সুরমা নদীর পানি 18 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজকে যে তথ্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে, এটি আসলে স্বস্তির খবর।
এখন পর্যন্ত সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি নবীনগর পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকালের পর থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে কোনো ধরনের বৃষ্টিপাত নেই। যেহেতু বৃষ্টিপাত নেই, সুনামগঞ্জে কিন্তু নদ নদীর পানিগুলো কমতে শুরু করেছে। তবে আমরা স্থানীয়দের মাধ্যমে যেমনটি জেনেছি যে সুনামগঞ্জের যে চারাগাঁও সীমান্ত আছে, অর্থাৎ তাহিরপুর উপজেলার যে চারাগাঁও সীমান্ত আছে, সেই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু পাহাড়ি ঢল নেমেছে, যার কারণে সুনামগঞ্জের বেশ কিছু ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি আসলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে সকল ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছে যে আগামী আরো 5 দিন সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে হয়তো সুনামগঞ্জের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানি আবারও বাড়বে, এমনটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আর যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে, সুনামগঞ্জের অন্তত 25টি পয়েন্টে নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু মানুষজন ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। বন্যা পরিস্থিতি নিয়ে লালমনিরহাট এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।